এই বছর পৌষ সংক্রান্তির কথা। ঘরে ঘরে চলছে পিঠে পুলির ধুম। সবাই পিঠে করা নিয়ে ব্যস্ত। আর এই গ্রামে থাকতো এক ডাইনি। তার বানানো পিঠে ছিল সেরা। তার মতো সুস্বাদু পিঠে কেউ বানাতে পারতো না। আহ, এত সুন্দর সুবাস আসছে কোথা থেকে? ওই তো, ওই ঘর থেকে কি তো আসছে, যাই তো দেখি। মা, এই তো পিঠে। এই পিঠেগুলো আজই আমার পেটে ঢুকবে। নিশিত সন্ধ্যায় ডাইনি পাহারায় শিয়াল পিঠে চুরি করে নিয়ে যায়। পথে যেতে যেতে পিঠে খেতে খেতে খেজুর গুড়ের কথা মনে পড়ে যায়। শিয়াল আবার খেজুর গুড় চুরি করতে গেলে শিয়ালের হাত থেকে গুড়ের কৌটোটা পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে ডাইনির ঘুম ভেঙে যায়। কে রে রান্নাঘরে? সে তুই যেই হোস, তোকে দিয়ে মাংসের ঝোল বানাবো। পিঠে পুলি আর মাংসের ঝোল, আহা হা হা। এই রে, ডাইনি মনে হয় জেগে গেছে। আজ আমার আর রক্ষে নেই। এমন সময় শিয়াল পালাতে গেলে ডাইনি তা দেখে ফেলে। একদিকে শিয়ালও ছুটছে আর ডাইনিও উড়ে উড়ে যাচ্ছে তার পিছু পিছু। আকাশে লক্ষ্য তারা, ডাইনি করেছে আমার পিছু তারা। ডাইনি শিয়ালের পেছনে তাড়া করতে করতে একটা সময় একটা গাছে ধাক্কা লেগে ডাইনি অজ্ঞান হয়ে পড়ে যায়। হা হা হা, আমার সঙ্গে পাঙ্গা, আমি হলাম গিয়ে ধূর্ত শিয়াল। পরের দিন ডাইনির জ্ঞান আসে এবং সে একটা ছক কষতে থাকে। এমন করে হবে না, ওই ধূর্ত শিয়ালকে ধরতে হলে ধূর্তভাবেই কাজ করতে হবে। ডাইনি আজও পিঠে বানায় শিয়ালের জন্য, কিন্তু আজকে বাইরে বসে পিঠে বানায়, যাতে এই পিঠের গন্ধ সর্বত্র ছড়িয়ে পড়ে। সে আজকে পিঠেতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। শিয়াল আবার রাতে পিঠে খেতে এলে সেই পিঠে খেয়ে ঘুমিয়ে পড়ে। সেই সুযোগ বুঝে ডাইনি তাকে একটা গাছে বেঁধে রাখে। সকাল হলে ঘুম ভাঙতে শিয়াল দেখে তার এই অবস্থা, আর ডাইনি একটা মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার বদিব আমি তোমার পরাণ। একটু ভুল হয়ে গেল, ওটা ঘুঘু না, ওটা শিয়াল হবে। আর ওটা ধান না, পিঠে হবে। হা 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 হা। সে যাই হোক, তুই আমার থেকে পার পাবি না। তারপর ডাইনি শিয়ালকে প্রচন্ড মারে, পরে ছেড়ে দেয়। ডাইনি মাসি গো, লাগছে বড় ব্যথা গো, এমন পিঠে আমি চাই নে।